হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াত হ্যাপি লাইফ। আর গুড মর্নিং। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সেজন্য আজকে বাজারে যেতে পারিনি আইসুর বাবা। তো বাড়ি থেকেই মাছ রেখেছি, তো ওটা এখন রান্না করতে যেতে হবে। আর সকালবেলা ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো না, কারণ ফ্রিজে মাছের ঝোল রয়েছে, ওটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো। আর সকালবেলা শুধুমাত্র চা খেয়েছি, এখনও সকালবেলা খাওয়া দাওয়া হয়নি। তো ভাত বসাবো, আর একটা দেখি সাথে একটা ভাজা করব। তো আর দুপুরবেলার জন্য মাছ করব। তো আইসরও আজকে স্কুল যাওয়া হয়নি, কারণ সকালবেলা থেকেই অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, সেজন্য আইসর আজকে স্কুলে যাওয়া হয়নি। আর চলুন রান্নাটা করে ফেলি ঝটপট করে, কারণ বেলা প্রায় কারণ বেলা প্রায় 10টা মতো বাজতে গেল, এখনও পর্যন্ত রান্না বসায়নি, তাহলে খাবো কখন? তো তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। চলুন যাই রান্নাটা করি। এই যে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, আর ভাবছি কি করব। তারপরে ফ্রিজে ছিল শাক, দিদি দিয়েছিল, ওদের লাগিয়েছে, তো আমার মনেই নেই যে ফ্রিজে রয়েছে। তারপর ফ্রিজ থেকে বার করলাম। আর এই যে এখানে আছে লঙ্কা আর আদা, কারণ শেষ হয়ে গেছিলো। আমি বেশি ঝাল খাই না বলে আমার কাঁচা লঙ্কা 100 কিনলে অনেক দিন চলে যায়, তো দু একটা করে দিই, বেশি লাগে না। আর এই যে বলছিলাম না, শাক অনেকটা খারাপ হয়ে গেছে, 4-5 দিনের বেশি হয়ে গেছে দিয়েছে। অনেক শাক ফেলে দিতে হচ্ছে, আর 2 আঁটি শাক তো হয়ে যাবে, একবারের মতো হয়ে যাবে। তো এটাই করি, আর কি করা যাবে। আর এমনিতেও বর্ষাকালে মানে শাক সবজি একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, পচে গলে যায়, কী জানি বাবা। আর সবজির যা দাম, বর্ষাকালে তো আগুন। বাজারে গেলে মানে 100 টাকার মানে একটুখানি, ওই কয়েকটা সবজি 100 টাকা, ভালো করে করতে গেলে মোটামুটি 200 টাকার নিচে কোনো সবজি হয় না। আর এই যে আমি এখানে রসুন দিয়ে করব শাকটাকে, তো রসুন আর কাঁচা লঙ্কা আর ইসে কী যেন বলে, কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। তো শাকটা হয়ে গেলে পরে ভাত খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। আর হাজব্যান্ড নিচে গেছে, বলেছে যে রান্না হয়ে গেলে আমাকে ডাক দিও। তো ও বেচারাও ফোনের আশায় রয়েছে যে বোর কখন রান্না হবে আর কখন আমাকে ডাকবে। তো শাকটা এখানে হতে থাক, আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। বৃষ্টিটা একটু কমেছে, সকাল থেকে সেই একভাবে হচ্ছে, টিপ 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 করে। তো একটুখানি কমেছে। আর এই যে এই গাছগুলো সেদিনকার নতুন করে লাগালাম না, এই দেখুন, দেখেছেন এই যে পাতাগুলো কীরকম পচে পচে যাচ্ছে। জানি বাবা কিসের জন্য, বৃষ্টির জল তো পড়ছে, আমি জানি বৃষ্টির জল পেলে সব গাছই ভালো হয়। এই যে পাতাগুলো পচে পচে যাচ্ছে, তো নতুন করে লাগিয়েছি সেজন্যই হয়তো হচ্ছে। এই যে এইটারও অবস্থা সেম, দেখেছেন? আর এটারও তাই, এই মানি প্লান্ট গাছগুলোই এগুলো এরকম হচ্ছে। তো আর কি করা যাবে হলে আর। তো এই যে এই গাছটা মোটামুটি ভালো আছে, এটার কিছু হয়নি, এটার ডালপালা একটু ছেড়ে দিয়েছি, তো নতুন করে আবার হচ্ছে সব। জানেন তো, আমার বর্ষাকাল খুব ভালো লাগে, আমার শীতকাল গরমকাল এগুলো খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু বর্ষাকাল খুব ভালো লাগে। বৃষ্টি দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর ওই দেখুন নিচটা মানে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে, আর বৃষ্টির জল পেলেই পা দিয়ে বসে থাকি। এর জন্য জানেন তো, আমার বর্ষাকালে পায়ের মধ্যে ইনফেকশান হয়ে যায় বৃষ্টির জলে। কী আর করা যাবে, পরে মলম লাগিয়ে লাগিয়ে ঠিক করি। কিন্তু বৃষ্টির জলে পা দিতে খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু এখন আর ভিজি না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। আর এই যে দেখেছেন এই গাছটা, এটা বলুন তো কিসের গাছ? আমড়া গাছ। অনেক আমড়া হয়েছে, বোঝা যাচ্ছে না পাতার জন্য, কিন্তু সারা গাছে আমরা বোঝাই। আর বোঝা যাবে একটু বড় হলে পরে বোঝা যাবে। এই দেখুন, দেখেছেন ছোট ছোট হয়েছে, এখনও ফুলও হচ্ছে। তো কিছুদিন বাদে যখন এর মানে পাতাগুলো একটু কমতে শুরু করবে, তখন আরও বেশি বোঝা যাবে, আর বড় হলেও বোঝা যাবে। তো এখন একদম ছোট ছোট টক লাগে খেতে, কিন্তু কিছুদিন বাদে একটু যে বড় হবে তখন আমরা মিষ্টি লাগবে খেতে। তো দেখেছেন চারিদিকটা কেমন সবুজ হয়ে রয়েছে।
এর জন্যই তো ভালো লাগে আমার এই বর্ষাকালটা, মানে সুন্দর একদম। গাছপালা যেন যেরকম অবস্থায় থাকে তার থেকে দ্বিগুণ সবুজ হয়ে যায়। তো আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এই যে এখানে ভোলা মাছ, আমি ভোলা মাছটা আজকে সর্ষে দিয়ে ভাপে বসাবো। তো হলুদ দেবো, লবণ দেবো না, কারণ সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েছি। লবণ, কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত এইগুলো দিয়ে ভালো করে বেটে নিয়ে এই যে মাছের সাথে মাখিয়ে টিফিন কারিতে দেব। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে লটকে মাছ। আর লটকে মাছটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর এখানে আছে এই যে সর্ষে দিয়ে ভোলা মাছ ভাপা। আজকে এই 2 রকম মাছ দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আর সকালবেলায় যে শাকটা করেছিলাম সেটা সকালবেলাতেই শেষ হয়ে গেছে। আর পাশের বাড়ি আজকে নেমন্তন্ন আছে। আয়ুষের পাপা নিচের থেকে এখনও আসেনি, আসলেই আমরা খাওয়া দাওয়া করব। সবেই ছেলেকে পড়িয়ে উঠলাম। আর আজকে পাশের বাড়ি কীর্তনের নেমন্তন্ন আছে, ওখানে একটু যেতে হবে। এখন 9টা মতো বাজে, তো আজকে রাতে রান্নাবাড়ি নেই। আর আয়ুষের পাপা নিচেই আছে, তো বলো রেডি হয়ে আসো, একবারে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো রেডি হতে হবে, চলো রেডিটা হয়ে নিই। রেডি হয়ে গেছি। আর এই যে আয়ুষ এখানে রেডি হয়ে গেছে, তো যাই চলুন নিচে। এই যে নিচে এসেছি। আর এই যে আমাদের বাড়ির বড় মেয়ে, এই যে পূজা, হাই করে দাও। হাই, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে পুলিশ গার্ল পূজা, সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর সবাই কাকে ভিডিও দেখতে থাকো, কমেন্ট শেয়ার লাইক করো আর পাশে থাকো বন্ধুরা। আস্তে আস্তে চলো বাবা। চলো মেয়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তোকে জল দেয়নি, ঠিক আছে তোকে জল দেবে না, দিবি না জল, বাটি এদিক দে, দিলি কেন জল? জল খাই না, ছিড়া জামা ছিড়া প্যান্ট এনে দিলাম। কিরম জিভ বাই করতেছে দেখ। আইস খাও।
আমি আজকে খাওয়াই দেবো না। নো নো নো। ফ্রেন্ডস, নিচ থেকে চলে এসেছি আর এখন বাজে রাত 11টা। আর হচ্ছে পোলাও খেয়ে এখন আর ভালো লাগছে না রাতের বেলা, তো তাও খেলাম অল্প করে। আর এখন একটুখানি বসে তারপরে ঘুমাবো, যেহেতু কেবলই খেলাম, সাথে সাথে এখন আর ঘুমাবো না, একটুখানি বসে তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট, বাই।